আজকে ছিল ছোট্ট বোনের জন্মদিন আর আজকে বিরিয়ানিকে কেক বানিয়ে ফেলেছি আর বোনকে ছাড়া আমি নিজেই সাজুগুজু করা শুরু করে দিয়েছি। অনেকেই বলতে পারেন বিরিয়ানি দিয়ে কেক কেন বানিয়েছেন, কেক একটা কিনতে পারলেন না? আরে ভাই, আমাদের পাশে সবাই বিরিয়ানি লাভার, সাথে আমার ছোট্ট বোন কিন্তু বিরিয়ানি অনেক বেশি পছন্দ করে। আর এই কেকটা নিয়ে আসছিল আমার মেজো বোন। যেহেতু ছোট্ট বোন বিরিয়ানি খেতে বেশি পছন্দ করে তাই আমি ওর জন্য আজকে বিরিয়ানি রান্না করতে চলে গিয়েছিলাম। ভাবলাম একটু সাজুগুজু করে নেই, না সাজুগুজু করলে একদমই রান্না বান্নার জোশ আসে না আমার ঠোঁটে সবসময় একটু ডিপ কালারই ভালো লাগে। আজকে একটু হালকা কালার লিপস্টিক দিয়েছি যেহেতু আমি ঘরেই থাকবো। আর এই যে আমার প্রিন্টটা এত সুন্দর লাগে আমার কাছে, আমি মোস্ট অফ দ্য টাইম এই যে আমার প্রিন্টটা অনেক বেশি পছন্দ করি, মানে লাল লাল ছিটছিট ফুল আছে, সাথে কিন্তু হাতে মেহেদিও লাগিয়েছি। আর এটা আমার মোস্ট ফেভারিট। আমি সবসময় রান্না করার আগে সানস্ক্রিন ইউজ করি, তোমরাও কিন্তু এটা ইউজ করতে পারো। গাইস, সানস্ক্রিনটা আমার বোনের ছিল, আমি ট্রাই করতেছিলাম কেমন। আর আমি আজকে ডিম বিরিয়ানি রান্না করার জন্য রেডি হচ্ছিলাম, কিন্তু আম্মু পরে বললো না ডিম বিরিয়ানি রান্না করতে হবে না, তুমি আজকে মাংস দিয়ে বিরিয়ানি রান্না করো। মোস্ট অফ দ্য টাইম আমাদের খাটের নিচেই সবকিছু থাকে, তোমাদের কি খাটের নিচে সবকিছু থাকে আমাকে অবশ্যই জানাবে। সাথে আমি একটু পোলাও চাল নিয়ে নিয়েছি, আজকে 1.5 পটের মতো পোলাও চাল নিতে বলেছে আম্মু, কিন্তু আমি লুকিয়ে লুকিয়ে আরো 1 পট বাড়িয়ে নিয়েছি, কারণ আমাদের পাশে বিরিয়ানিটা অনেক বেশি পছন্দ করে সবাই। ছুরি দিয়ে যখনই কিছু কাটতে যায় তখনই এরকমই হয় আমার সাথে। বাজারের মামু আজকে এত বড় আলুটা কোন ফাঁকে যেন ঢুকিয়ে দিয়েছে। সাথে আমি কিন্তু পেঁয়াজ কাটা ট্রিক্সও শিখে গিয়েছি। পেঁয়াজটাকে 2 ভাগ করে তারপর এইভাবে করে ছিলে নিচ্ছিলাম, এটাতে কিন্তু সুবিধা অনেক বেশি হয়। কিছুক্ষণ পরে একজনকে দেখে আমার টিপ দিতে ইচ্ছা করে তাই টিপটা দিয়ে পেঁয়াজ কাটতে গেলেই আমার চোখের পানি নাকের পানি সব একাকার হয়ে যায়, তাই আমি এটা চশমাই পরে নিলাম পেঁয়াজ কাটার জন্য। আর এটা কিন্তু খুব ভালো বুদ্ধি, আমার অনেক কাজে লেগেছে। আর দেখো আমি কতগুলো পেঁয়াজ কেটেছি। এট ফার্স্ট আমি পেঁয়াজটাকে বেরেস্তা করে নিচ্ছিলাম, আর বেরেস্তাতে বিরিয়ানিতে খেতে এত বেশি ভালো লাগে। তো মাংসগুলোকে দই দিয়ে মশলা দিয়ে, আর আজকে কিন্তু শান মশলা দিয়ে রান্না করব। তোমরা যারা অনেক বেশি ফ্লেভার পছন্দ করো বিরিয়ানিতে তারা কিন্তু শান মশলাটা প্রিফার করতে পারো, আর যারা বিরিয়ানিতে কম ফ্লেভার খাও তারা রাঁধুনি মশলাটা ইউজ করবে। আমরা সবসময় একটু আলুটা ভেজেই দেই, মাংস বলো বিরিয়ানি বলো মুরগি বলো সব জায়গায় আলু ভেজে খেতে পছন্দ করি। আর দেখো চোখে ছিটে যাবে বলেই আমি আসলে এটা করেছি, চোখে চশমা পরে রান্না করা শুরু করেছি। গাইস, আমি তেল ছিটাকে অনেক বেশি ভয় পাই। গরুর মাংসটাকে আমি পুরো আধা ঘন্টা মেরিনেট করে রেখেছিলাম, তারপর এটাতে দিয়েছি কষানোর জন্য। একদম ভালো মতো কষানো হয়ে গেলেই, সিদ্ধ হয়ে গেলে তারপরে আমি বিরিয়ানিটা দিয়ে দিব, মানে পোলাও চালটা দিব। সেটা কষাতে কষাতে দেখি গ্যাস শেষ হয়ে গেছে, তো কি করার, এখন রাইস কুকারে কিন্তু মাংসটা চড়িয়ে দিই। আমার এই নিয়মে তোমরা যদি রান্না করো তাহলে অবশ্যই মাংস অনেক, মানে বিরিয়ানিটা অনেক বেশি টেস্টি হবে। আর আমার হাতে বিরিয়ানি সবাই অনেক বেশি পছন্দ করে। পরে কিন্তু আমি ভাজা আলুগুলো দিয়ে দিয়েছি যাতে হালকা একটু সিদ্ধ হয়ে যায়। সব টাইমে আমি কিন্তু গরম পানি দিয়ে রান্না করি, পোলাও বলো মাংস বলো সবকিছু, তাহলে কিন্তু স্বাদটা অনেক বেশি ভালো থাকে। পরে আমি একটু লেবু রস দিয়েছি, কাঁচামরিচ, লবণ দিয়েছি, আর একটু চিনিও দিয়েছি। লেবু রসটা দিলে একদমই গলবে না, চালগুলো সুন্দর থাকবে, ঝুরঝুরে থাকবে। এদিকে আম্মুকে বলতেছিলাম একটু টেস্ট করে দেখো লবণটা ঠিক আছে কিনা, কারণ আমি লবণ একদমই বুঝি না। এখন দেখো আমার বিরিয়ানি মোটামুটি হয়ে গেছে, তখন আমি একটু বেরেস্তা দিয়ে দিয়েছিলাম, আর এটা একটু সুন্দর করে সাজাচ্ছিলাম। আর দেখো আলুটা কত সুন্দর লাভ আলু, আর এই লাভ আলুটা কিন্তু আমার বোনের জন্যই করেছি। পরে আমি খেয়ে ফেলেছি, আর কি আর করবো, খাচ্ছিল। যেহেতু ছোট বোন বিরিয়ানি অনেক বেশি পছন্দ করে তাই ওর জন্য বিরিয়ানিটা রান্না করেছি। আর এই কেকটা এত সুন্দর ছিল, দেখো এই কেকটা একদমই নষ্ট হয়ে গেছে, সুন্দর ডিজাইন ছিল। আমার বোনটা এত বোকা, এটা ছবিও তুলে নাই ছবি কেক কেনার সময়। বিরিয়ানি অনেক পছন্দ তাই বিরিয়ানি কেটে বার্থডেটা সেলিব্রেট করেছি। আর ছোট বোন কিন্তু কেকও নিয়ে আসছিল, ওর কেকটাও দেখতে দেখতে ছোট বোনটা একদমই আস্তে আস্তে বড়ই হয়ে যাচ্ছে চোখের সামনে। তোমরা আমার বোনটার জন্য অনেক বেশি দোয়া করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।